সুরমা নদীর পানি কমে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সকালে সুরমা নদীর পানি বিপদসীমার 46 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে ধীরগতিতে পানি কমায় অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারছে না। বন্যায় কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, এখনও জেলার 450 আশ্রয় কেন্দ্রে 9,500 বন্যার্ত মানুষ অবস্থান করছেন। তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালদার জানিয়েছেন, সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। হালকা বৃষ্টিপাত হলেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দর্শক, বন্যা পরিস্থিতির বিষয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, শহরের পানি কমেছে কিনা জানাবেন, আর এটাও জানাবেন যে মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে কিনা। ধন্যবাদ মারিহা। গত 4 দিন ধরে সিলেটে বৃষ্টিপাত না হওয়ার কারণে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলা চলে। সিলেট নগরীতে 42টি ওয়ার্ড ছিল, যার অর্ধেকই যে পানি ছিল সেই পানিতে নিমজ্জিত ছিল। তবে বর্তমানে কিন্তু মাত্র 2টি ওয়ার্ডে যে বন্যার পানি জলাবদ্ধতা সেটি আছে, অন্যান্য ওয়ার্ডগুলোতে খুব একটা পানি নেই। এবং সিলেটের যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোর যেগুলো পানি বেষ্টিত ছিল সেগুলিতে ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। এবং এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থা আছে উসমানীনগর এবং বালাগঞ্জ উপজেলা। উসমানীনগর উপজেলাতে প্রায় 2 লক্ষ মানুষ এবং বালাগঞ্জে প্রায় 50,000 মানুষ এবং প্রায় 250-র উপরে গ্রাম কিন্তু এই মুহূর্তে পানিবন্দী অবস্থাতে আছেন। এবং পানিবন্দী জীবনযাপন করতে গিয়ে মানুষকে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে আসার কথা হচ্ছে, আশ্রয় কেন্দ্র ছেড়ে মানুষজন তাদের বাসাবাড়ির দিকে ফিরে যাচ্ছেন। এবং আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে আগামী 28 জুন তারিখে একটি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে এবং সেটি মাথায় রেখে কিন্তু কিছুটা উদ্বিগ্নতা এবং উৎকণ্ঠা কাজ করছে এখানকার বাসিন্দাদের মনে। এবং আরেকটি বিষয় হচ্ছে, সিলেটে কিন্তু এই বন্যার মধ্যেও মৃদু তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। সারা দেশের মতো সিলেটেও কিন্তু বেশ গরম অনুভূত হচ্ছে এবং সব মিলিয়ে একটা মিশ্র পরিস্থিতি। এবং নদীর যে পানিগুলো আছে সেগুলো কিন্তু খুব ধীরে ধীরে নামছে। আমি যদি বলতে চাই, সিলেট এবং সিলেটের সুরমা নদী এবং কুশিয়ারা নদীর 4টি পয়েন্টে কিন্তু এখন বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সব মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি আপাতত কিছুটা উন্নতির দিকে। তবে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে সেটা কিন্তু আবারও অবনতি হতে পারে। মালিহা, এটাই ছিল সিলেটে আমার কাছে থাকা বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।